নমস্কার বন্ধুরা। গল্পটা শুরু করার আগে একটা ছোট অনুরোধ আছে। যদি এখন রাত হয় তাহলে ঘরের দরজা আর জানলাগুলো ভালো করে বন্ধ করে নাও। ভিডিও চলাকালীন যদি হঠাৎ তোমার মোবাইলে কোনো অচেনা নম্বর থেকে ফোন আসে, ফোন তুলবে না। আর যদি দরজা বা জানলায় টক টক করে আওয়াজ শোনো, দয়া করে খুলতে যেও না। সব শব্দের উৎস আমরা চিনি না। কিছু আওয়াজ থাকে যেগুলো এই পৃথিবীর না। আজ যে ঘটনাটা বলছি এটা কোনো বানানো গল্প নয়। এটা আমার খুব কাছের এক বন্ধুর অভিজ্ঞতা। ঘটনাটা প্রায় কয়েক বছর আগের। তখন সে কয়েক মাসের জন্য তার মামার বাড়িতে ছিল। জায়গাটা ছিল শ্রীরামপুরের নদীর ধারে এক পুরনো বন্ধ মিল এলাকা। চারপাশে ভাঙা গুদামঘর, মরচে ধরা লোহার কাঠামো আর অস্বাভাবিক নীরবতা। মামার থাকার জায়গাটা ছিল একটা পুরনো বাংলো। লম্বা বারান্দা, কাঠের সিঁড়ি, উঁচু ছাদ। বাড়িটার ভেতরে ঢুকলেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে আসত। প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল। তারপর এক রাতে ঘুম থেকে উঠে সে একটা শব্দ শুনতে পায়। কাঠের সিঁড়িতে কারো পায়ের আওয়াজ, ধীরে, ভারী। মনে হচ্ছিল কেউ উপরে থেকে নিচে নামছে। সে ভেবেছিল হয়তো তার মামা। কিন্তু সকালে জিজ্ঞেস করলে মামা বলেন তিনি রাতে একবারও ঘর থেকে বের হননি। ঘটনাটা একদিন নয়, পরপর কয়েক রাত, ঠিক রাত 2টো নাগাদ একই শব্দ। সে নিজেকে বোঝাতে চেষ্টা করছিল পুরনো কাঠের বাড়ি, শব্দ হতেই পারে। কিন্তু সেই রাতটা আলাদা ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা, জানালা বন্ধ, দরজা ভেতর থেকে লাগানো। তবুও সে খেয়াল করে দরজাটা আস্তে আস্তে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যাচ্ছে। দরজার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা এক মহিলা, মুখ ফ্যাকাশে, চোখ গভীর অন্ধকারের মতো। সে এক দৃষ্টে তাকিয়েছিল, তারপর খুব আস্তে একটা প্রশ্ন করে, আমার ছেলে কোথায়? তার শরীর অবশ হয়ে যায়, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মহিলাটা ধীরে ধীরে এক পা এগোতেই সে হঠাৎ চিৎকার করে ওঠে। চিৎকার শুনে তার মামা দৌড়ে আসে। লাইট জ্বালানো হয়, ঘরে কেউ নেই, দরজা পুরো বন্ধ, সব স্বাভাবিক। পরের দিন মামা জানালেন বহু বছর আগে ওই মিল এলাকায় এক দুর্ঘটনায় এক শ্রমিকের ছোট ছেলে মারা যায়। তার মা সেই ঘটনা মানতে পারেননি। তারপর থেকেই মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটনার কথা শোনা যায়। কয়েক সপ্তাহের মধ্যেই তারা সেই বাংলো ছেড়ে দেয়। আজ জায়গাটা পুরো পরিত্যক্ত। কিন্তু আমার বন্ধু এখনো বলে রাত 2টো বাজলেই তার কানে সেই প্রশ্নটা ভেসে আসে, আমার ছেলে কোথায়? গল্পটা এখানেই শেষ। কিন্তু একটা কথা মনে রেখো, আজ রাতে যদি ঠিক 2টোয় তোমার ঘুম ভেঙে যায়, আর যদি কাঠের মতো কোনো টক টক শব্দ শোনো, দয়া করে দরজা খুলতে যেও না। ভিডিও শেষ হওয়ার পর যদি অচেনা নম্বর থেকে ফোন আসে, ধরার আগে 2বার ভাববে, সব শব্দ এই পৃথিবীর না। তোমরা যদি আমার নিজের গলাতে কোনো ঘটনা শুনতে চাও, তাহলে কমেন্টে লিখে জানাও। আজ এখানেই শেষ। আবার দেখা হবে পরের কোনো অদ্ভুত ঘটনার সাথে।